নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, এই নির্বাচনে বিজেপির ব্যাপকভাবে জয়লাভের কারণ কি এবং যেরকম হারে সিট পেয়েছে, 2021-এ বিজেপির সিট সংখ্যা ছিল হলো 77টা। সেখানে 2026-এ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করেছে এবং সিট সংখ্যা বিজেপির 208টা। সুতরাং বিজেপির এই যে ব্যাপকভাবে জয়লাভ, বিজেপির যে জয়ের যে উচ্চ মাত্রায় যে অবস্থান, গ্রহগত দিক কি বলে, একজন জ্যোতিষী হিসাবে আজকে বিশ্লেষণ করব গ্রহগত কি অবস্থা ছিল যে বিজেপির এত বড়ভাবে জয়ের কারণ কি হতে পারে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি পশ্চিমবঙ্গ নির্বাচনের বিষয়ে রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ অর্থাৎ 4 মে, আর আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম 3 এপ্রিল। 3 এপ্রিল আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এবং আমার ভবিষ্যৎবাণীতে আমি গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ সহ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছিলাম 3 তারিখে অর্থাৎ 3 এপ্রিলে কি বলেছিলাম। 3টে কথা অতীব স্পষ্ট ছিল। পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করছে। নাম্বার 3, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হলো আমার বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আমি 3 এপ্রিল জানিয়ে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের পরিবর্তন হচ্ছে এবং কি কি হতে চলেছে, এবং গ্রহ নক্ষত্রের যে বিচারের জায়গায় আমি এনেছিলাম সেখানে আমি বারবার একই কথা বলেছিলাম যে বিজেপির এবারের জয় আসছে, তার কারণ গ্রহগত দিক থেকে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে এবং আমি স্পষ্টভাবে তার নাক্ষত্রিক এবং গ্রহগত খুব পরিষ্কারভাবে বিশ্লেষণ করেছিলাম। বিজেপি 2021-এ পশ্চিমবঙ্গে 77টা আসন পেয়েছিল এবং তার আগে থেকেও বিজেপি পশ্চিমবঙ্গে জয়লাভের চেষ্টা করছে এবং 2021-এর যে নির্বাচনটা হয়েছিল বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু বিজেপির আত্মবিশ্বাস প্রচুর ছিল যে 2021-এই সরকার বদলে দেবে, এত আত্মবিশ্বাসের সাথে, এবং হাওয়াও ছিল তাই। প্রকৃতপক্ষে এবারের যে হাওয়া ছিল তার থেকে বেশি হাওয়া ছিল 2021-এর প্রথম দিক থেকে, কিন্তু 2026-এর হাওয়াটা এসছে ইলেকশন ঘোষণা হওয়ার অনেকটাই পরে। প্রথম দিকে বিজেপির পালে হাওয়া ছিল না, একটু দেরিতে এসছে, অর্থাৎ যেই সময়কালে ইলেকশনের ভোট হবে অর্থাৎ 29 তারিখ এবং 23 তারিখ, ঠিক সেই সময়কালের থেকে বিজেপির পালে হাওয়া ঢুকেছে। এবং কেন, কিসের জন্য হলো, আমি ভিডিও প্রকাশ করেছিলাম 3 এপ্রিল এবং সেখানে আমি একটা গ্রহের ওপরে প্রচুরভাবে ভরসা করেছিলাম এবং সেই গ্রহটাকেই আমি নিয়ে এগিয়েছিলাম যে বিজেপির পক্ষে এই গ্রহটাই বিজেপিকে সাপোর্ট দেবে। বৃহস্পতি গ্রহ, বৃহস্পতি গ্রহের মহাকাশে অত্যন্ত ভালো অবস্থান 2026-এ, অর্থাৎ বৃহস্পতির 12 বৎসর বাদে 2026-এই তুঙ্গস্থ হয়েছে। বৃহস্পতি ছিল হলো মিথুন রাশিতে, মিথুন থেকে বৃহস্পতি প্রবেশ করেছে মহাকাশে, ট্রানজিটে প্রবেশ করেছে কর্কটে, এবং কর্কটে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে। 4 জুন 2026 1:45-এ বৃহস্পতি মিথুন রাশি থেকে ঘর পরিবর্তন করে কর্কট রাশিতে ঢুকেছে এবং সাথে সাথে তুঙ্গস্থ হয়েছে। বৃহস্পতি 12 বৎসর বাদে এই রকম একটা অবস্থানে এসছে, অর্থাৎ
কালপুরুষের চতুর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ। যদি চতুর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ থাকে তাহলে উল্টো দিকে কি হয়, দশম ঘরের উপরে প্রবলভাবে দৃষ্টি দেয়, পূর্ণ দৃষ্টি দিয়ে রেখেছে দশম স্থান। দশম স্থানটাকে কর্মের স্থান। এবারে বৃহস্পতি গ্রহ, প্রত্যেকটা গ্রহের একটা কালার আছে। শনির কালার নীল, চন্দ্রের কালার সাদা, শুক্রের কালার সাদা, এরকম মঙ্গলের কালার লাল। প্রতিটা গ্রহের নিজস্ব নিজস্ব কালার আছে এবং সেই কালারের ওপরেই গ্রহগুলো প্রভাব বিস্তার করে। তাহলে বৃহস্পতির কালার কি? বৃহস্পতির কালার হচ্ছে হলদে কালার। বৃহস্পতি হলুদের ওপরে প্রভাব বিস্তার করবে। বিজেপির পতাকার রং কি? গেরুয়া অর্থাৎ হলুদ। তাই বৃহস্পতি তুঙ্গস্থ হয়েছে। তুঙ্গস্থ বৃহস্পতি তার নিজের রঙের ওপরেই প্রভাব বিস্তার করবে সব থেকে বেশি, যার জন্য বিজেপির পতাকার রং গেরুয়া। বিজেপির নেতাকর্মীরা গেরুয়াটাকেই বেশি ব্যবহার করে। সুতরাং বৃহস্পতির কালারও হলুদ অর্থাৎ গেরুয়া। সুতরাং বৃহস্পতি তার নিজস্ব রঙের ওপরেই জয় জয়কার এনেছে 2026-এ, যেটা কিনা বিজেপির পক্ষে গেছে। এর পরের পয়েন্টটাতে আমি আসি। বৃহস্পতি হচ্ছে গ্রহদের মধ্যে গুরু গ্রহ। বৃহস্পতি গুরু গ্রহ। বৃহস্পতি সবসময় ধর্মকে নির্দেশ করে, ধর্মের গ্রহ, গুরু গ্রহ। বিজেপি কি? বিজেপি এমন একটা রাজনৈতিক দল ধর্মের উপরে বেশি প্রভাব বিস্তার করে বা ধর্মটাকে নিয়েই তারা রাজনীতির অনেক অংশে বেশিভাবে তাদের মধ্যে অগ্রসর দেখা যায়। সুতরাং বিজেপি একটা ধর্মের উপরে দাঁড়িয়ে এগোয়। সুতরাং বৃহস্পতি ধর্মের গ্রহ, বৃহস্পতি গুরু গ্রহ। সুতরাং বৃহস্পতি তো ধর্মকেই জয়লাভ করাবে। বিজেপি হচ্ছে একটা রাজনৈতিক দল যেটা কিনা ধর্মের উপরেই বেশি প্রভাব বিস্তার করে। সুতরাং বৃহস্পতিও ধর্মের গ্রহ এবং গুরু গ্রহ। তাই বৃহস্পতি বিজেপির ওপরেই বেশি আশীর্বাদ বর্তিয়েছে, তাই বিজেপির জয়লাভ। সুতরাং আমি যে বক্তব্যটা আজকে বিচারটা বিশ্লেষণটা করলাম, এই বিশ্লেষণটা আমি যে ভিডিও প্রকাশ করেছিলাম পশ্চিমবঙ্গ নির্বাচনের বিষয়ে, যে বিজেপি সরকার আসছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম। প্রথমেই বলেছি 3 এপ্রিল। শুধু তাই নয়, এই যে 1 মাস অর্থাৎ 4 মে রেজাল্ট বেরিয়েছে, এই 1 মাসের মধ্যে আমি আরো 2 বার একই ভিডিও দিয়েছি। টোটাল 3 বার ভিডিও দিয়েছিলাম, একই মতাদর্শের উপরে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করেছিলাম। 3 বার একই মতাদর্শের উপরে। 3 তারিখে দিয়েছি, 12 তারিখে দিয়েছি, 21 তারিখে দিয়েছি। সুতরাং একই মতাদর্শ ছিল। সেখানে দেখবেন বারবার বলেছি বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, বৃহস্পতি ধর্মের গ্রহ, বৃহস্পতি গুরু গ্রহ। বিজেপি একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপরে বেশিভাবে এগোয়। বিজেপির পতাকার রং গেরুয়া। সুতরাং বৃহস্পতি তো বৃহস্পতিকেই সাপোর্ট করবে, তাই বিজেপির জয়লাভ হবে। এই গ্রহটার ওপরে আমি বেশি নির্ভর করে এবং আমার বিচার বিশ্লেষণের মধ্যেও তাই ছিল। আমি বারবার বলেছি বিজেপির জয়লাভ হচ্ছে। সুতরাং আজকে ব্যাখ্যা করলাম বিজেপির এত বিপুল জয়লাভের কারণ কি হলো, এবং এই যে বিজেপি এমন একটা সময় জয়লাভ করলো, একটা শুভক্ষণে, বৃহস্পতি যখন তুঙ্গস্থ অবস্থাতে রয়েছে। সুতরাং অপরদিকে বলা যায় এই বিজেপি সরকারের পশ্চিমবঙ্গে স্থায়িত্বটা কিন্তু অনেক। এরপরে আমি বলবো এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কি কি করতে চলেছে। বৃহস্পতির কালপুরুষের চতুর্থ ঘরে তুঙ্গস্থ, দশম ঘরের উপরে পূর্ণ দৃষ্টি রেখেছে। বৃহস্পতি কি কি করতে চলেছে বৃহস্পতি? নাম্বার 1, বৃহস্পতির এই তুঙ্গস্থ ফলাফলে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে কি কি করতে চলেছে। 1 নম্বর, এটা আমার ভবিষ্যৎবাণী, এডুকেশনে আমূল পরিবর্তন আসছে। কেন? বৃহস্পতি এডুকেশনেরও গ্রহ। বৃহস্পতি যেরকম ধর্মের গ্রহ, গুরু গ্রহ,
বৃহস্পতি এডুকেশনের গ্রহ। এডুকেশনের গ্রহটা কোথায় আছে? 4 নম্বর ঘরে আছে। 4 নম্বর ঘরটা কি? এডুকেশনকে বোঝায়। তাহলে 4 নম্বর ঘর এডুকেশনের জায়গা, এডুকেশনের জায়গাতেই এডুকেশনের গ্রহটা অবস্থান করছে। ফলে কি হবে? এডুকেশনের আমূল পরিবর্তন আসছে পশ্চিমবঙ্গে। নাম্বার 2, 4 নম্বর ঘরে বৃহস্পতি। আবাসন প্রকল্পে বিশেষ অনুদান আসছে এবং আবাসন প্রকল্পে বিশেষ রীতিনীতি আসছে এবং অনুদান আরও বাড়বে এবং আবাসন প্রকল্পে মানুষের সংখ্যা এবারে আরও বাড়বে বিজেপি সরকারের আমলে পশ্চিমবঙ্গে। কেন? 4 নম্বর ঘরে বৃহস্পতি তুঙ্গস্থ। এই ঘরটা দিয়ে আবার ঘর বাড়ি জমি জমাকেও বোঝানো হয়। ঠিক আছে। নাম্বার 3, মেডিকেলে বিশেষ অনুদান এবং মেডিকেলে বিশেষ সংযোজন। বৃহস্পতি কিন্তু মেডিকেলেরও গ্রহ। চন্দ্র, রবি, বৃহস্পতি এই 3টে গ্রহ মেডিকেল ডিপার্টমেন্টকে দেখে। ঠিক আছে। সুতরাং বৃহস্পতি তুঙ্গস্থ, বৃহস্পতি এরপরে কি দেবে? মেডিকেলের বিষয়ে পশ্চিমবঙ্গে মেডিকেলের বিষয়ে বিশেষ অনুদান আসছে এবং সংযোজন আসছে। বেশ কিছু হাসপাতাল তৈরি হতে পারে, মেডিকেল কলেজ তৈরি হতে পারে, মেডিকেলে বেশ কিছু ছেলে মেয়েদের চাকরি হতে পারে। সুতরাং মেডিকেলের বিষয়ে বিশেষ সুযোগ সুবিধা, মেডিকেলের বিষয়ে স্থাপত্যের অনেক সম্ভাবনা আছে। এরপরে নাম্বার 4, মাতৃ প্রকল্প এবং প্রসূতি ও মাতৃ প্রকল্প। একটা মনে রাখবেন, এই বৃহস্পতি 4 নম্বর ঘরে তুঙ্গস্থ অবস্থাতে আছে। সুতরাং 4 নম্বর পয়েন্টটা কি আসছে? বিজেপি কি করবে এরপরে? প্রসূতি ও মাতৃ প্রকল্প নামে কোনো বিশেষ অনুদান বা বিশেষ প্রকল্প চালু করতে পারে, সম্ভাবনা অনেকভাবে রয়েছে। এই কটা আমার ভবিষ্যৎবাণী দিলাম। 1 বছর বাদে আবারও এই ভিডিওটা আমি চালাবো। 1 বছর হোক, তখন আমার এই ভবিষ্যৎবাণীর ভিডিওটা আমি আবারও চালাবো। সুতরাং আমি ইলেকশনের আগে বিজেপির জয়লাভ সম্বন্ধে নিশ্চিত করেছিলাম এবং সেটা অত্যন্ত স্পষ্টভাবে। আবার ইলেকশনের পরে বিজেপি কেন এত বিপুলভাবে জিতল, আমার একই দৃষ্টিভঙ্গি, একই বিচার বিশ্লেষণের ওপরে যেই কারণটা আমি দর্শেছিলাম, যে এই কারণে বিজেপি আসছে, সেই কারণটাকেই অবস্থান করে, অর্থাৎ তুঙ্গস্থ বৃহস্পতির ওপরেই নির্ভর করে আগামী দিন পশ্চিমবঙ্গে বিজেপি কি কি করতে চলেছে তার ভবিষ্যৎবাণী আমি দিয়ে রাখলাম। 1 বছর বাদে এই ভিডিওটা আবারও চালাবো। নমস্কার, সবাই ভালো থাকবেন। দয়া করে ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব, লাইক করবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।